ফেনীর দাগনভূঞায় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় দাগনভূঞা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আব্দুল আওয়াল মিন্টু দুপুরে নির্বাচনী প্রচারণায় নামেন। প্রচারণার গাড়িবহর 0 পয়েন্ট এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা হয়। এ সময় সোনাগাজী যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম সহ ৫ জন আহত হন। বিশৃঙ্খলায় সড়কে তীব্র যানজট তৈরি হয়। ভুক্তভোগীদের দাবি, ছাত্র দলের বহিষ্কৃত নেতা কাজী জামশেদ আলম ফটিকের লোকজন এই হামলা চালিয়েছে। এখন বিষয় এসেছে, সেটা নিয়ে আমার একটা কমিটি হয়েছে, স্বাস্থ্য কমিটি। তারা একবার যদি এই কমিটি চালু হয়ে যায় তাহলে সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে এই বিএনপিতে শৃঙ্খলা তৈরি করার জন্য। আমি চাই আপনারা সংগঠনের নিয়ম কানুনের ভিতরে আসছে, সংগঠনের ব্যাপ্তি করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের জনপ্রিয় ছাত্র নেতা, আপনাদের সকলের জনপ্রিয় কাজী জামশেদুর রহমান কমিটি রিভিউ করেন। আমরা আপনার পার্টিরা এই জন্য তারা মুক্তি চাই। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আপনি শুধু একজন ব্যক্তির বড় ভাই, আপনি দাগনভূঞার মানুষের বড় ভাই। আপনাকে দল সম্মানিত করেছে, আমরাও আপনাকে সম্মানিত করি। আমরা আপনাকে সম্মানিত করি, তাকে সকল দায়িত্ব দিয়ে বলছি, আমরা আপনাকে সহযোগিতা করছি। আমাদের মনে কোনো কষ্ট নাই, আপনি নমিনেশন পেয়েছেন। আমরা প্রমোশনের পক্ষে জননেতা তারা তার কাছে আমরা আপনাদের ফিরে যাবো না। আমরা 17 বছর ছিলাম, এখনো বিএনপির দুঃখিনে ছিলাম, এখনো আছি। আপনারা সকলেই প্রত্যেকটাই মানব দেশ বানাইয়া সকলকে ধন্যবাদ। আপনাদের